পাকিস্তান সুপার লিগ পিএসএল এর দশম আসরের ড্রাফট সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে লাহোরের ফোর্টে। এবারের ড্রাফটে ১৯ দেশের ৫১০ জন খেলোয়াড়ের তালিকা থাকলেও দল পেয়েছেন মাত্র ১১৬ জন। তবে বাংলাদেশিদের জন্য এবারের ড্রাফট ছিল হতাশার। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ সহ একাধিক বড় তারকা দল পাননি। ড্রাফটে ৩৯ জন বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন, কিন্তু দল পেয়েছেন মাত্র ৩ জন: নাহিদ রানা, লিটন দাস এবং রিশাদ হোসেন। নাহিদ রানাকে গোল্ড ক্যাটাগরিতে এবং লিটন দাস ও রিশাদ হোসেনকে সিলভার ক্যাটাগরিতে দলে নিয়েছে পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু অবিকৃত থেকে গেছেন বাংলাদেশের বড় তারকারা। সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয় এবং হাসান মাহমুদের মতো খেলোয়াড়দের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। বিশেষ করে সাকিবের মতো অভিজ্ঞ অলরাউন্ডারের দল না পাওয়া অনেকের কাছে বিস্ময় হিসেবে এসেছে, কারণ তিনি টি-20 ক্রিকেটে বিশ্বজুড়ে নিজের প্রতিভার ছাপ রেখেছেন। তবে শুধু বাংলাদেশের তারকারাই নয়, বিশ্বের নামকরা অনেক ক্রিকেটারই এবার পিএসএল ড্রাফটে দল পাননি। তাদের নাম শুনলে অবাক হবেন। ড্রাফটে অবিকৃত থাকা বিদেশি ক্রিকেটারদের তালিকাও বেশ লম্বা এবং ভারী। নিউজিল্যান্ডের টিম সাউদি, ইংল্যান্ডের জেসন রয় ও অ্যালেক্স হেলস, আফগানিস্তানের স্পিনার মুজিবুর রহমান, অস্ট্রেলিয়ার অ্যাস্টন এগার, ক্রিস লিন, ড্যানিয়েল সামস, পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। এছাড়াও তালিকায় রয়েছেন জিমি নিশান, ইমরান তাহির, এভিন লুইস, চারিত আসালাঙ্কার মতো তারকারা। এদের মধ্যে অনেকেই অন্য ফ্র্যাঞ্চাইজি লিগে দারুণ পারফরমেন্স করেছেন, তবুও পিএসএল ড্রাফটে তাদের প্রতি আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। পিএসএল এর দশম আসর শুরু হতে যাচ্ছে আগামী ৮ই এপ্রিল। ৬ দলের এই টুর্নামেন্ট চলবে ১৯ মে পর্যন্ত। পিএসএল ২০২৪-২৫ আসরে অংশ নিচ্ছে ৬টি দল। ১০টি দেশের ১১৬ জন ক্রিকেটার এবার অংশ নিচ্ছেন এই টুর্নামেন্টে। দলগুলোতে বেশ কয়েকজন নতুন মুখ থাকলেও অনেক বড় তারকাকে বাইরে রাখা হয়েছে। এবারের পিএসএল হবে আরও প্রতিযোগিতাপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ, এমনটাই আশা করছে আয়োজকরা। তবে বাংলাদেশি ক্রিকেটারদের দল না পাওয়াটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য বড় একটি হতাশার বিষয়। সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদের মতো তারকা ক্রিকেটারদের দল না পাওয়ার বিষয়ে বিশ্লেষকরা বলেছেন, বাংলাদেশের ক্রিকেটারদের দল না পাওয়ার পেছনে রয়েছে কয়েকটি কারণ। আন্তর্জাতিক ক্রিকেটে এবং অন্যান্য লিগে ধারাবাহিক পারফরমেন্সের অভাব। অনেক ফ্র্যাঞ্চাইজি তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের দিকে নজর দিয়েছে। বিশেষ করে তাসকিন এবং মোস্তাফিজের মতো পেসারদের সাম্প্রতিক চোট ফ্র্যাঞ্চাইজিগুলির আগ্রহ কমিয়েছে। পিএসএল ড্রাফটে দল না পাওয়া সাকিব, তাসকিন, মোস্তাফিজ এবং অন্যান্য তারকাদের জন্য এটি হয়তো হতাশার বিষয়, তবে এটি তাদের জন্য একটি সুযোগও হতে পারে নিজেদের প্রমাণ করার। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরলে ভবিষ্যতে হয়তো এই তারকারা ফ্র্যাঞ্চাইজি লিগে আবারও খেলবেন, আবারও ফিরবেন।